দেখেন বন্ধুরা, দেখেন ঢাকা ভার্সেস চট্টগ্রামের ম্যাচটা দেখেন। দেখেন 183 রানের টার্গেট। দেখেন 6 বলে আপনার 23 রানের প্রয়োজন। পারবে কি সাব্বির রহমান এবং তানজিদ হাসান তামিম রানটা নিতে? দেখেন সেখানে স্টেকে আছে সাব্বির রহমান, নন স্টেকে আছে তানজিদ হাসান তামিম। দেখেন আরাফাত সানি আছে বোলিংয়ে। দেখেন আরাফাত সানি প্রথমে একটা বল করছিল, সেখানে সেখানে সাব্বির রহমান সহজে হাঁকিয়ে দিয়েছিল লেগ সাইড দিয়ে। দেখেন সেখানে একটা 4 হাঁকিয়ে দিয়েছে আমাদের সাব্বির রহমান। আসলে ভাই সাব্বির রহমান অসাধারণ ব্যাটিং করে থাকেন। সাব্বির রহমানের কথা না বললে নয়, সাব্বির রহমান অসাধারণ একজন ব্যাটার। দেখেন আরাফাত সানি দ্বিতীয় নম্বর বল করতে, সেখানে দান্দা উইকেটে আইছে সাব্বির রহমান সহজে হাঁকিয়ে দিছিল। দেখেন সেখানে বিশাল একটা চক্কা হাঁকাইছে সাব্বির রহমান। আসলে ভাই সাব্বির রহমানে পারবে এরকম ম্যাচগুলো জিতাতে, আমার বিশ্বাস যে সাব্বির রহমান থাকলে যে ম্যাচ জিতাতে পারবে। দেখেন সেখানে সাব্বির রহমান বিশাল একটা চক্কা হাঁকিয়ে দিছে। ভাই ভাই অসাধারণ একটা শট। দেখেন আরাফাত সানি তৃতীয় নম্বর বল করছে। দেখেন আরাফাত সানি তৃতীয় নম্বর বলে আবারও সাব্বির রহমান দান্দা উইকেটে আইসা বিশাল একটা চক্কা হাঁকিয়ে দিস। ওহ, অসাধারণ, মানে দেখার মতন একটা শট ছিল সাব্বির রহমান। এরকম শট একমাত্র সাব্বির রহমানের দেখেন এরকম শট একমাত্র সাব্বির রহমানের পক্ষেই সম্ভব। সাব্বির রহমান ছাড়া এরকম শট খেলা বাংলাদেশের কোনো ব্যাটার নাই। 3 বলে 16টা রান নিয়ে এসেছে সাব্বির রহমান। আসলে ভাই সাব্বির রহমান অসাধারণ ব্যাটিং করে থাকেন। দেখেন আরাফাত সানি 14 নম্বর বল করছে, সেখানে আরাফাত সানি 14 নম্বর বলে সাব্বির রহমান সহজে হাঁকানোর চেষ্টা করছিল, কিন্তু সেখানে একটা সিঙ্গেল রানের জন্য জায়গাটা পরিবর্তন করছে সাব্বির রহমান। বাইরে ভাই আপনার 2 বলে লাগে আপনার 6 রান, পারবে কি 2 বলে 6টা রান নিতে সাব্বির রহমান এবং তানজিদ হাসান তামিম? দেখেন আরাফাত সানি 5তম নম্বর বল করছে, সেখানে আরাফাত সানির 5তম নম্বর বলে তানজিদ হাসান তামিম সহজে হাঁকানোর চেষ্টা করছিল, কিন্তু সেখানে একটা সিঙ্গেল রানের জন্য জায়গাটা পরিবর্তন করছে সাব্বির রহমান এবং তানজিদ হাসান তামিম। দেখেন লাস্ট বল, 1 বলে লাগে আপনার 5 রান, পারবে কি সাব্বির রহমান 1 বলে 5টা রান নিতে? দেখেন আরাফাত সানি লাস্ট বল করছে, সেখানে দেখেন আরাফাত সানির লাস্ট বল দান্দা উইকেটে আইসা সাব্বির রহমান বিশাল একটা চক্কা হাঁকিয়ে দিছে আরাফাত সানিকে। ওহ, কি অসাধারণ হিট। দেখেন সেখানে সাব্বির রহমান ম্যাচটা জিতিয়ে দিছে ঢাকা টিমকে। আসলে ভাই 183 রানের টার্গেট ছিল, সেখানে 183টা রানে নিছে সাব্বির রহমান। আসলে ভাই সাব্বির রহমান অসাধারণ ব্যাটিং করে থাকে। এরকম ব্যাটিং একমাত্র সাব্বির রহমানের পক্ষে সম্ভব, আর না হলে কোনো ব্যাটারের পক্ষে সম্ভব না যে এরকম একটা ইনিংস খেলে এরকম একটা ম্যাচ জিতাতে পারে।